সামনেই পাখির চোখ বিধানসভা নির্বাচন। সব দলই উঠে পড়ে লেগেছে ভোটের কুশলী প্রচারে। মুখ্যমন্ত্রীর সভা, পাল্টা প্রধানমন্ত্রীর জনসম্মোহনী উদ্যোগ। পিছিয়ে থাকবে কেন কংগ্রেস? বাংলায় পরিবর্তন দরকার, আর তাই এবারে কংগ্রেস দলকে আরো শক্তিশালী করে তুলতে দল পরিবর্তনের হিড়িক রাজনৈতিক মহলে। দীর্ঘ 7 বছর পর ঘরে ফিরেছেন মৌসুম ব্যানার্জির নূর। তিনি তার কাকা এবি গনি খান চৌধুরীর উত্তরাধিকার পুনরুদ্ধার করতে চান। গনি খান মালদার প্রবীণ কংগ্রেস নেতা ছিলেন এবং ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর সেই সময়কার মন্ত্রিসভায় কেন্দ্রীয় রেল এবং কয়লা মন্ত্রী ছিলেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন বাংলার ভারতের প্রথম কয়লা মন্ত্রী। মৌসুম নিজেকে দিয়েই শুরু করার তাগিদ অনুভব করলেন। তার কাকাতো ভাই ঈশা খান চৌধুরী, যিনি মালদা দক্ষিণ আসনের প্রতিনিধিত্বকারী বাংলার একমাত্র কংগ্রেস লোকসভার সদস্য। 7টি বিধানসভার মধ্যে 2টি আসন মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। 2009 সালে সীমানা নির্ধারণের সময় মালদা দক্ষিণ এবং মালদা উত্তর লোকসভা আসন গঠিত হয়েছিল, যেখানে একটা সময় গনি খান চৌধুরী 1980 থেকে 2004 এই সময়টার মধ্যে প্রায় 8 বার জিতেছিলেন, 2006 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত। 2009 এবং 2014 সালে কংগ্রেসের হয়ে মালদা উত্তর থেকে জয়লাভ করেন নূর। 2019 সালে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর সেই বছরই তিনি বিজেপির খগেন মুর্মুর কাছে হেরে যান। যদিও কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ঈশা খান চৌধুরী এবং তিনি একসঙ্গে মুর্মুর চেয়ে প্রায় 0.2 মিলিয়ন বেশি ভোট পান। বাংলার 294টি বিধানসভা আসনের মধ্যে, যার মধ্যে 2021 সালে রাজ্য নির্বাচনে টিএমসি এবং ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি যথাক্রমে 215টি এবং 75টি জিতেছিল। এমনকি বাম দলগুলি সে বছর কিন্তু কোনো আসন জিততে পারেনি। 7 বছর পর তাই কংগ্রেসে ফেরার তাগিদ অনুভব করলেন নূর। তিনি বললেন যে তিনি তার কাকা এবং প্রাক্তন দলের প্রবীণ নেতা গনি খান চৌধুরী উত্তরাধিকারকেই এগিয়ে নিয়ে যেতে চান। কংগ্রেস 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদা জেলায় তাদের হারানো অবস্থানকে ফিরে পাওয়ার আশা করছে। এই দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা। নূরের কংগ্রেসে ফিরে আসা মুর্শিদাবাদ এবং মালদার দলের পুনরুজ্জীবনের দিকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এমনটা বলা যেতেই পারে। মুর্শিদাবাদ এবং মালদা কয়েক দশক ধরেই কিন্তু কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। এই অঞ্চলে এবং এই ব্লক থেকে অনেক নেতৃত্ব, আমাদের অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, যুব মাদার তারা জয়েন করলেন এবং অন্যান্য ব্লকেও তারা যোগাযোগ করছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে কংগ্রেসে আসতে চাইছেন, কারণ কংগ্রেস হচ্ছে সততার প্রতীক। মানুষের জন্য কংগ্রেস লড়াই করেছে দীর্ঘদিন ধরে। আপনারা দেখেছেন মালদা বরকত সাহেবের আমল থেকে কংগ্রেস কিন্তু বরাবরই মজবুত এবং মানুষের জন্য কাজ করেছে, লড়াই করেছে, এলাকার উন্নয়ন চেয়েছে শান্তিপূর্ণভাবে। এবং বরকত সাহেব তো ধর্ম নিরপেক্ষতার প্রতীক ছিলেন। তো মানুষ জানে যে এই দল একমাত্র দল যারা ধর্মের নামে কিন্তু ভোট চাইতে যায় না, তারা চায় যে মানুষের উন্নয়ন হোক। সেটা দেখে প্রত্যেকটা ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং অন্যান্য দলের কর্মীরাও যোগাযোগ করছেন এবং আপনারা আগামীতেও দেখবেন যে তারা যোগদান দেবেন। এখানে প্রচন্ড কারাপশন আছে এবং মানুষ এটা নিয়ে তারা খুব ক্ষুব্ধ, এবং সেই কারণে যারা কর্মীরা আছেন তারাও কিন্তু নিজের সেলফ রেসপেক্ট বাঁচানোর জন্য, কারণ কি এলাকায় তো আমরা সবাই বসবাস করি, তাদেরও হয়তো সেলফ রেসপেক্টের লাগছে। তারা চাইছে যে এমন একটা দলে আমরা যোগদান করি যেটা লিডারশিপ মানে সততার প্রতীক। তারা সাধারণ মানুষের জন্য কাজ করেন, মানুষের পাশে থাকেন এবং উন্নয়নের জন্য লড়াই করেন। সাধারণ মানুষের যে সমস্যাগুলো আছে, যেমন এখন এসআইআর নিয়ে প্রচুর সমস্যা চলছে, ওয়াকফ নিয়ে যে একটা নাটক চললো, সেটা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকছে কংগ্রেস এবং সেই কারণে মানুষ কংগ্রেসে যোগদান করতে চাইছে। ওরা খোলাখুলি বলছে যে যেভাবে 2 নম্বরই হচ্ছে এই ব্লকে, আর মানুষ আর বের করতে পারছে না, তার জন্য কংগ্রেসের সঙ্গে যোগ দিয়েছে। আমরা খুব খুশি। আমরা বলছি আসুন, আরো মানুষকে ডাকছি, আপনারা চলে আসুন, যোগদান দেন। আমরা একটা মাল্লা চাই, ওই মাল্লা চাই, সেবা মাল্লা চাই, বরকত গনি খান সাহেবের মাল্লা চাই। এইসব চুরি, 2 নম্বরই, টাকা খাওয়ার, এগুলো চলবে না আমাদের মাল্লা, এগুলো বন্ধ করতে হবে। এই দুটো দল চায় যে ভোটার আগে ভোটারকে বিভেদ করবেন, ধর্ম নামে এবং বিভিন্ন কাজের নামে বিভেদ করবে। হয়তো হিন্দু মুসলিমকে দুটো সাইডে রাখবে। আর পাবলিক ওরা চায় কি সমস্ত সমস্যা এবং দুর্নীতি যাতে পাবলিক ইচ্ছা করে ভুলে যায় আর প্যানিক সৃষ্টিতে চলে যায়। আমরা বারবার দেখেছি, এনআরসি ইলেকশন 2021 হয়েছে, তারপরে যে কোনো বিষয় ওয়াকফ বিল
জিনিসের পর জিনিস আপনি দেখবেন এরা প্যানিক সৃষ্টি চাইছে। এবারে যেন নতুন দিশা পেলেন কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা। মৌসম বেনজির নূর কংগ্রেসে যোগদান করতে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্রে তৃণমূলে একটা বড় সড় ভাঙন দেখা গেল। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন প্রায় 7 জন তৃণমূল কর্মী। তাদের হাতে এদিন পতাকা তুলে দেন সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া মৌসম নূর এবং তার দাদা মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি ঈশা খান চৌধুরী। কয়েক বছর আগে দেখা দিয়েছিল কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছিল সংখ্যালঘু এলাকার মানুষ, কিন্তু তারা বুঝেছেন যে সংখ্যালঘুদের জন্য তৃণমূল আদপে কিছু করবে না, কেবলমাত্র ভোট ব্যাংকের প্রয়োজনে ব্যবহার করবে সংখ্যালঘুদের। এমনটাই হচ্ছে, আর সে কারণেই আবার মানুষ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে, এমনটাই দলত্যাগীরা বলছেন। মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের পঞ্চানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় 50-এরও অধিক প্রায় 60 জন তৃণমূল কর্মী সমর্থক কিন্তু কংগ্রেসে যোগদান করেছেন। মৌসম নূর বলছেন যে বর্তমানে তৃণমূলের যা অবস্থা, আত্মসম্মান নিয়ে এখানে কেউ দল করতে পারবে না, কাজের সুযোগ পাচ্ছেন না তারা। যারা আত্মসম্মান নিয়ে দল করতে চান তারা কংগ্রেসে আসুন। গোটা জেলাতেই তৃণমূল কর্মীরা আমাদের সাথে যোগাযোগ করছে এবং আরও অনেকেই যোগদান করবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন তিনি। অর্থাৎ একটা বড়সড় ভাঙন বলা যেতে পারে এই দলত্যাগ, তৃণমূল থেকে কংগ্রেসে আসা। আজকে আমি মনে করি পঞ্চানন্দপুর থেকে তৃণমূলটা পরিষ্কার হয়ে যাবে সামনে এই 26-এর বিধানসভা ভোটে। আরো কি কালীচক 2 নম্বর ব্লকে এখন আরো সবাই যোগাযোগ করছে আমার সঙ্গে। আমি যেহেতু ব্লক সভাপতি, ওটা 2 নম্বর ব্লকের সব অঞ্চল থেকে আমার সঙ্গে যোগাযোগ করছে। আমি আশা করছি সবাই আমাদের এই কংগ্রেস দলের ছাত্রছায়া আসবে, এটুকু আশা করছি। এই যে গতকাল দেখেন এই ভদ্রলোককে কালকে তৃণমূল পতাকা ধরিয়েছিল সাবিনা ইয়াসমিন, ঘরের প্রলোভন দেখে, ঠিক কিনা? তো ওই একদিনই বুঝতে পারলেন, আজকে এসে আবার কংগ্রেসের ছাত্রছায়াতে আসলেন। তো এইরকম ভাবে একজন মন্ত্রী হয়ে গ্রামে গ্রামে মানুষকে কাকে চাকরির টোপ, কাকে টাকার টোপ, কাকে ঘর দেওয়ার টোপ করে করে এরকম ভাবে সবকে গ্রামের মধ্যে করিয়ে, কিন্তু ওই কাজ আর চলবে না। মানুষ বুঝে গেছে এখানে যে ওর নাতিজাটা কি হতে চলেছে। এখানে প্রত্যেক মানুষই ঘৃণা করে। এখন কেন তৃণমূল ছেড়ে কংগ্রেস? এর সংগঠন ঠিক না, এত চোরের সাথে দল করানো যাবে না। আর মুসলমানদেরকে এভাবে করছে ওবিসি তে ভোট, অনেক প্রবলেম আছে। তোলাবাজি দল, এই দল করা যাবে না, ওই জন্য আমরা ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলাম। যদিও মৌসম বেনজির নূরের কংগ্রেসে যোগদানের পরেই মালদার বৈষ্ণবনগরে কংগ্রেসেও ভাঙন ধরে। চরিয়ন্তপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান 5 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং একাধিক পদস্থ নেতা। এছাড়া যোগদানকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান এবং প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহমান। বৈষ্ণবনগরে বিধায়ক চন্দনা সরকারের হাত ধরেই তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। একই দিনে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন প্রায় 700 জন কর্মীও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মসিদুর রহমান, অঞ্চল সভাপতি আনিকুল ইসলাম সহ দলের বেশ একাধিক নেতা কর্মীরা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বদল বলে দাবি করে তৃণমূল, যদিও সেই ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে পাল্টা দাবি করে কংগ্রেস। এরপরই আবার বড় দল বদলের ঘটনা মালদায়, একেবারে সাবিনা ইয়াসমিনের গড়ে। যদিও উত্তরবঙ্গের মালদা জেলায় প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে বলেন যে মালদা পশ্চিমবঙ্গের উন্নয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে রেলপথের ওপরে কেন্দ্রের যে একটা মনোযোগ রয়েছে সে কথাও তিনি উল্লেখ করেন। রাজ্যকে দেশের অন্যান্য অংশের সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত করার জন্যে তিনি ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেসের ওপর কিন্তু তীব্র আক্রমণ করেছেন। রাজ্য সরকারকে হৃদয়হীন বলেছেন, নিষ্ঠুর বলেছেন এবং অভিযোগ করেছেন যে তারা জনগণের টাকা লুট করছে, অর্থাৎ শাসক দল তৃণমূল জনসাধারণের টাকা লুট করছে এবং কেন্দ্রীয় কল্যাণ সহায়তা পশ্চিমবঙ্গের জনসাধারণের কাছে পৌঁছতে বাধা দিচ্ছে। ভারতের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, বিজেপির উন্নয়ন মডেলের ওপর কিন্তু আস্থা রাখছে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য একটা স্লোগান তৈরি করে প্রধানমন্ত্রী বলেছেন যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পরিবর্তনের প্রয়োজন। জনগণ বিজেপি সরকারকে চায়, কিন্তু এবার ভোট ভাগাভাগির রাজনীতিতে তৃণমূলের ভাঙন কতটা লাভবান করতে পারে কংগ্রেসকে তা দেখা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রীর বদল চাই স্লোগান, তৃণমূল কংগ্রেসের সক্রিয়তা এবং কংগ্রেসের
নতুন করে আবার উজ্জীবিত হবার ঘটনা। ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে এই তিন দল, কেই বা এগিয়ে থাকে, এখন সেটা শুধুমাত্র দেখা সময়ের অপেক্ষা।